অনেকটাই সকালে ঘুম থেকে উঠে জানালার পর্দা সরিয়ে জানালা খুলে একটু হাওয়া খেয়ে আবারও ঘুমিয়েছি। আজকে আমি সারাদিনই ঘুমিয়েছি একটু করে করে, কারণ আমার মাইগ্রেনের পেইনটা আবার উঠেছে। এটার কষ্ট না যারা ভুক্তভোগী তারা ছাড়া কেউ বুঝবেন না। জানেন হয়তো যে মাইগ্রেনটা অনেক প্যারা দেয়, বাট কতটা প্যারা দেয় যার না হয় সে আসলে বুঝে না। প্রত্যেকেরই যে কোনো কষ্টই না যে ভুগে শুধু সেই বুঝতে পারে। এটার কোনো কারণ লাগে না। এটা যে শুধু রৌদ্রে গেলে হবে, চুলার সামনে গেলে হবে না। এমনিতেই এটা হয়ে যায় মাইগ্রেনের ব্যথা। আমার যেমন হচ্ছে, মানে ওষুধ খেয়েছি তারপরেও কাছে না, ঘুমও হচ্ছে কিন্তু আমার, তারপরেও আমার ব্যথাটা কমছে না। আমি যখন ভয়েস ওভার দিচ্ছি রাত্রেবেলা তখনও আমার মানে মাথা ব্যথা করছেই। যাই হোক, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল শশীস বাস্কেট। 21শে আগস্ট 2025 রোজ বৃহস্পতিবার থেকে আমি ভিডিওটা শুরু করেছি। বৃহস্পতিবারের ভিডিও যেহেতু দিচ্ছি আমি। যাই হোক, সকালে ওই যে একটু ভিডিও ক্লিপ নেওয়ার পর আমি আর কোনো ভিডিও করিনি, মানে আমি কিছুই করিনি। খাওয়া দাওয়া করে থালা বাসনও ধুইনি। ওভাবে এসে আমি আবার ঘুমেছি, মানে ঘুমাচ্ছি যে আমার একটু মাথা ব্যথা কমুক, কোনো মতেই কমছে না। মানে ডক্টরের কাছে গেলে বলছি যে আমার ওষুধ চেঞ্জ করে দেন, বলতেছে না এই ওষুধেই তো কাজ হবে, এর থেকে আর কি হবে। তারপরেও তো কমে না, জানি না। তো আমি গোসল টোসল করে একদম মাথায় পানি বসাইছি, তারপরেও কমতেছে না। তারপরে হচ্ছে দেখলাম একদম মেঘ করেছিল সকালে, কিন্তু একদম মেঘলা ওয়েদার ছিল না, একদম মেঘ করে আছে। আর এই পাশটার আমাদের যে বড় বড়ই গাছ, ছাদে একটা আছে ছোট্ট, আর আমাদের যে টক বড়ই, যেটা বড় বড়ই গাছ, সেখানে হচ্ছে অনেক বল্লা বাসা করেছে। সেটা না আমি দেখাতে চাচ্ছিলাম, কিন্তু পাতার জন্য দেখাতে পারলাম না। আর আমি খেতে এসেছি, কয়টায় খেতে এসেছি, ওই যে ঘুমাচ্ছি তো ঘুমাচ্ছি শুধু। আলু ডিম দিয়ে ভাজি করেছিল, পাতলা ডাল আর পটল ভাজি। ওই দেখেন আমি কয়টার সময় খাচ্ছি, দুপুরের খাওয়া 4টা, মানে তখনও আম্মু এসে ডাকতেছে। পরে বলছে আমার চরম মাথা ব্যথা করতেছে। পরে বলতেছে তাও একটু উঠে গোসল করে খেয়ে নে, দরকার হয় ওষুধ খা বললো। পরে ওই যে উঠে খাওয়া দাওয়া করলাম। খেয়ে এসে আমি হচ্ছে রাতের জন্য রুটি বানাবো, আটাটা করে রেখে আসলাম, যে একবারে করবো না। করে রেখে এসে একটু শুয়েছি, দেখি মেঘলা তো ছিল হালকা পাতলা, কি একদম কালো হয়ে গেছে মেঘলা। আর একটু পরে হালকা হালকা বাতাসও শুরু হয়ে গিয়েছিল। তো আমি ভাবলাম একটু ছাদে যাই, ঠান্ডা হাওয়া একটু গায়ে লাগুক। কিন্তু আমি ওই যে মানে ছাদে আসতে আসতে হালকা গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়ে গেছে, মানে এরকম, মানে দেখতে না দেখতে চোখের পলকেই হচ্ছে ওয়েদারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তবুও একটু ভালো লাগতেছিল। মানে পেইন হইলে যা হয় না আসলে, ওই আমরা বলি না মন ভালো থাকলে শরীর ভালো থাকে না, শরীর ভালো থাকলে মন ভালো থাকলে না। এটা আমরা সবসময় বলি। কোনোটা যে এইটা ভালো না থাকলেও চলা যায়, আসলে না, দুটোই ভালো থাকতে হবে। আমার কাছে তাই মনে হয়। যে কোনো একটা একটু খারাপ হলে দেখবেন আমাদের যেন কেমন এলোমেলো হয়ে যায়। আমার সেরকম, মানে এত সুন্দর ওয়েদারটা কালো মেঘে ঢেকে আছে, কিন্তু আমি না ওইভাবে এনজয় করতে পারতেছিলাম না, কারণ এত পরিমাণ পেইন যা বলার বাইরে, কিছুই করার নেই। মানে পরে আব্বু দোকান থেকে বাসায় চলে আসলো। পরে আব্বু আর আম্মুকে বললাম যে চা খাবে নাকি, বললো খাবে। তো তারা আবার দুধ চা খাবে না, তাদের জন্য র চা করে। আর আমি একদম র চা খাই না, সেটা নিয়ে আম্মু আবার বুঝাইলো র চা খা, দুধ চা খাস না। বাট আমি ওই যে মাঝে মধ্যে চা খাই, আবার র চা খাবো, র চা একটা খাওয়ার জিনিস হইলো। আসলে আমার র চা একদম পছন্দ না। পরে আমি একটু কড়া করে দুধ চা করে নিলাম। আমি হালকা লিকারে চা খাই, তবে আজকে কড়া করেছি। আর রাতের জন্য আমি সবার জন্য একটা করে পরোটাও করেছিলাম, জাস্ট রুটির ময়দা দিয়ে, আর রুটি ডিম ভাজি, না আলু ভাজি, ডিম আর আলু দিয়ে। এই তো আমার